হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 9:30। তো নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই সবাইকে। তো এই যে সকালের খাবারে আজকে হচ্ছে মুড়ি, চানাচুর আর হচ্ছে এই যে মানে লাল চা। তো এটাই হচ্ছে আজকের সকালের খাবার। তো এটা খেয়ে দিয়ে তারপর আবার ঘরে সমস্ত কাজ বাজ করে স্নান করতে হবে তাড়াতাড়ি করে, প্রচুর গরম লাগছে। তো তাড়াতাড়ি করে স্নান করতে হবে, আবার ভিডিওটাও এডিট করতে হবে। তো ভিডিওটা এডিট করে তারপর স্নান করব। তো এইমাত্র স্নান করে এলাম, এখন বাজে 12:30। তো অনেকটা দেরি হয়ে গেছে, তার কারণ চা খেয়ে মানে তখন যে চা মুড়ি খেলাম, চা মুড়ি খেয়ে আগে ভিডিওটা এডিট করলাম। তার কারণ কালকে তো মানে ভিডিওটা কিছুই করিনি, আজকে এডিট করলাম। তো চাটা খেয়ে তার আগেই মানে এডিট করে নিলাম আর কি। তারপর পরে তো আবার এই যে রান্না বান্নার ঝামেলা থাকে, তো এরকম করতে করতে নাহলে ভিডিওটা মানে আপলোডে বসাতে বসাতে অনেকটা লেট হয়ে যাবে। তো তার জন্য ভিডিওটা এডিট করলাম, এডিট করে ভয়েস ওভারও দেওয়া হয়ে গেছে, থাম্বনেলটাও বানিয়ে নিয়েছি। তো ভিডিও এডিট করতে করতে মনে হয় ওই প্রায় 11:30 বেজে গেছিলো। তারপর এই যে ঘরদোরগুলো মুছলাম, ঘরদোরগুলো মুছে তারপর ওর মানে প্যান্ট, টি শার্ট, মানে জিন্স প্যান্ট আর কি, এগুলো ভেজানো ছিল, ওই ভিজিয়েছিল সকালবেলা। তো সেগুলো ধুয়ে স্নান করে এলাম। স্নান করার পর আবার আমার এই যে নাইটি যেটা পরে স্নান করেছি, তো সেগুলো আবার ধুয়ে মেলে দিয়ে আসলাম। এসে এই যে এখন ভাত বসালাম। তো আজকে তো মানে পুজো দিতে পারবো না, শুধু আজকে না, কয়েকদিন পুজো দিতে পারবো না আর কি, 5-6 দিন, মানে 7 দিন আর কি। তো যাই হোক, কেন দিতে পারবো না সেটা তোমরা বুঝতেই পারছো, নতুন করে বলার কিছু নেই। মনটা খারাপ হয়ে গেল আজকে, তার কারণ মানে যেহেতু দুর্গাপূজা এসেই গেছে আর তার মধ্যে আমার এরকম হয়ে গেল আর কি। তো কি আর করা যাবে, দুর্গাপূজাতে যে ঘুরতে যাব, মণ্ডপে যে ঢুকবো, মানে দূরের থেকেই আর কি মাকে দেখতে হবে আর কি, মায়ের কাছে যেতে পারবো না। তো এটা ভেবেই খারাপ লাগছে। তো ভাত বসিয়ে দিয়েছি, প্রেশার কুকারে বসালাম আজকে ভাতটা, তার কারণ হাঁড়িতে আর বসালাম না। হাঁড়িতে বসালে গ্যাস খরচাটা বেশি হয় আর সময়ও লাগে অনেক ভাতটা হতে, যেহেতু এমনিতেই লেট হয়ে গেছে। আর ভাতের মধ্যে ডিম আর আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, তো আলু আর পটল দিয়ে ডিমের ঝোল হবে। তো এই হচ্ছে আজকে রান্না, আর বেশি কিছু করব না। প্রচণ্ড পরিমাণে হিট, রৌদ্রের এতটা পরিমাণে গরম বলে বোঝাতে পারবো না, প্রচুর গরম, প্রচুর। মানে এই যে দুর্গাপূজাতে মানে কিভাবে যে মানুষ সেজে গুজে অঞ্জলি দিতে যাবে সেটাই আমি বুঝতে পারছি না। সবাই তো নতুন জামা কাপড় পরবে, মেকআপ করবে, ভালো মতো সেজে গুজে তারপর না মানুষ অঞ্জলি দিবে, তারপর আবার দশমীতে সিঁদুর খেলবে। কিন্তু এত পরিমাণে গরম, মানে এই নাইটিটা যে পরে আছি এটাও মনে হয় সহ্য করতে পারছি না গায়ে, এমন একটা অবস্থা। দুর্গাপূজাতে এতটা গরম কোনো বছরও, মানে আমরা যখন ছোট ছিলাম তখন দুর্গাপূজাতে এতটা গরম কোনো দিনও হতো না। মানে আশ্বিন মাসে তো হালকা হালকা শীত পড়তো, তারপর সকালবেলা কুয়াশা পড়তো হালকা হালকা আর কি, হালকা হালকা বেশ ঠান্ডাই থাকতো। কিন্তু এখন তো পুরোই উল্টা, মানে দুর্গাপূজার সময়ই গরমটা মনে হয় অতিরিক্ত। তো যাই হোক, চলো রান্নাবান্না করি। এখনও পর্যন্ত সিঁদুর ফিঁদুর কিচ্ছু দিতে পারিনি। সিঁদুর তো এমনিতেও দিতে পারবো না কয়েকদিন, ওই লিকুইড সিঁদুরটাই ব্যবহার করবো আর কি কয়েকদিন, মানে লিকুইডটাই দিতে হবে, এমনি সিঁদুর তো দিতে পারবো না। ক্রিম ট্রিম তো আর কি লাগাবো বলো, এমনিতেই যা ঘামছি এই যে। চলো। তো দেখো রান্নাবান্না কিন্তু হয়ে গেছে আর আমি খেতে বসলাম। তো এই যে পটলের খোসার ভর্তা করেছি
আর হচ্ছে মানে আলু পটল দিয়ে হচ্ছে ডিমের ঝোল। তো চলো তাহলে দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে নিই। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপর কাস্টমার ফোন করলো যে ব্লাউজগুলো যে বানালাম আমি কালকে, তো সেই ব্লাউজগুলো নিতে আসবে আর কি। তো ফোন করে জিজ্ঞাসা করছিল যে ব্লাউজগুলো রেডি আছে কিনা। তো আমি বললাম যে হ্যাঁ ব্লাউজগুলো রেডি আছে, কিন্তু একটা ব্লাউজে হুক লাগানো হয়নি। তারপর বললো যে ঠিক আছে দিদি, তুমি মানে হুকটা লাগিয়ে রাখো, আমি 5টার দিকে যাচ্ছি। তো এখন তো 4টা বাজে, মানে 4টা পার হয়ে গেছে আর কি। তো তার জন্য এই যে তাড়াহুড়ো করে ব্লাউজগুলো সব মানে ইস্তারি করে নিচ্ছি, আর একটা ব্লাউজে হুকটাও লাগিয়ে নিয়েছি আর কি। তো প্রথমেই হচ্ছে একটা ব্লাউজে হুক লাগালাম, তারপরে যে ইস্তারি করতে বসলাম আর কি। তো এমনিতে ব্লাউজের কাপড়গুলো ভালোই আছে, খুব বেশি যে একদম মানে ভালোভাবে ইস্তারি করতে হবে তা না। তো হালকা হালকা করেই করছি আমি, মানে ইস্তারিটা একটু গরম করে তারপর হচ্ছে যে বিছানায় বসে আমি ইস্তারি করছি আর কি। খুব ভালোভাবে ইস্তারি না করলেও চলবে। তো কাস্টমার এসে ব্লাউজগুলো নিয়ে গেল, আর এই যে আজকের আমার ইনকাম মানে 1250 টাকা। 4টা ব্লাউজে হচ্ছে মানে 1200 টাকা, আর হচ্ছে 3টা শাড়ির আঁচল সেলাই করে দিয়েছিলাম, সেটার 50 টাকা। তো এই যে কষ্ট করলেই কেষ্ট মেলে, এই প্রমাণটা আমি বারবার পেয়েছি। কালকে যদি রাত জেগে কাজটা না করতাম, ব্লাউজগুলো যদি না বানাতাম, তাহলে কাস্টমার এসে আজকে ঘুরে যেত, তখন কিন্তু এই টাকাটা আমি পেতাম না। তো এই টাকা দিয়ে আমি কি করব বলো তো, আগে থেকেই ভেবে রেখেছি কি করব। তো নিজের জন্য তো আমি সত্যি বলতে এবছর কিচ্ছু কিনিনি, বিশ্বাস করো, না শাড়ি, না চুড়িদার, না একজোড়া জুতো, না কসমেটিকের জিনিস। মানে লাগে না, মানে বউ মানুষের তো অনেক কিছুই লাগে, টিপ, সিঁদুর, কাজল, আইলাইনার, লিপস্টিক, মেকআপের জিনিস, কত কিছু লাগে। আমি তো সেগুলোর কথা বাদই দিলাম, আমি সেগুলো কিছু কিনতে চাইও না, আমার এত কিছু লাগবেও না। আমার যা আছে আমি তাই দিয়ে সেজে আমি ঠাকুর দেখতে যাব। কিন্তু এটা দিয়ে আমি হচ্ছে আমার বরের জন্য একটা প্যান্ট কিনে দেব, মানে জিন্স প্যান্ট। এবছর ওর পুজোর কিছুই হয়নি, সত্যি বলতে আমার ভীষণ খারাপ লাগছিল। অনেক দিন থেকে ভাবছিলাম যে পুজোতে যা ইনকাম করব তার মধ্যে থেকে সেই টাকা দিয়ে একটা ওর জন্য প্যান্ট কিনে দেবো। শার্ট তো ওর অনেক আছে, নতুন নতুন শার্ট মানে শোকেসে পরে আছে, সেগুলোই পরবে, শার্ট কেনার কোনো দরকার হবে না। কিন্তু এই টাকা দিয়ে আমি ওকে একটা জিন্স প্যান্ট কিনে দেবো। তো 1000 টাকার মধ্যে আশা করি হয়ে যাবে একটা জিন্স প্যান্ট। আর বাকি টাকা দিয়ে মানে লাইলিং আনাবো আর কি। কালকে যে ব্লাউজ পিসগুলো দিয়ে গেছিলো সেগুলো তো বানাতে হবে, তো সেগুলোর জন্য অ্যাডভান্স দিয়ে যায়নি, তো আমার টাকা দিয়ে আনতে হবে আর কি লাইলিংগুলো। তো মানে কি বলবো, খুশি লাগছে আর কি, যে টাকাটা পেয়ে ভীষণ খুশি লাগছে। মানে কষ্টের টাকা তো, কেউ মুখ দেখে কেউ মানে টাকা দিবে না ভাই, কষ্ট করলেই টাকা পাওয়া যায়, কষ্ট করলেই কেষ্টর মানে দেখা পাওয়া যায়। তো যাই হোক, আমি এটাই প্রথম না, নিজের ইনকামের টাকায় অনেক কিছুই কিনে দিয়েছি ওকে। বলতে গেলে সব কিছুই আমি আমার নিজের টাকা দিয়ে আমি ওকে কিনে দিই, স্যান্ডো গেঞ্জি থেকে শুরু করে টি শার্ট, জিন্স প্যান্টটা খুবই কম নেওয়া হয়, তার কারণ একটা জিন্স প্যান্ট নিতে গেলে 1000 টাকা দরকার, একটা ভালো প্যান্ট নিতে গেলে। ও তো মানে কম দামা প্যান্ট পরতেও চায় না, তো একটা ভালো প্যান্ট নিতে গেলে 1000 টাকা দরকার। তো তার জন্য প্যান্টটা বেশি একটা কেনা হয় না, কিনতে পারি না, আমি কিনে দিতে পারি না আর কি। তো এমনিতে টি শার্ট, স্যান্ডো গেঞ্জি এগুলো কিনে দিই আমি সবসময়ই। তারপরে মিশো থেকে সানগ্লাস নিয়ে দিয়েছিলাম 2টো। তারপর কোমরের বেল্ট তো ও কোনো দিনও কেনে না, আমি মিশো থেকে অর্ডার করে দিই। তো কোমরের বেল্টও নষ্ট হয়ে গেছে, তো দেখা যাক কয়েকদিন পরে, মানে যদি হ্যামিল্টন যাই এই পুজোর মধ্যেই আর কি, তাহলে কোমরের বেল্টটা আমি হ্যামিল্টন থেকে কিনে দেবো আর কি। 250 টাকার মধ্যে হয়ে যাবে একটা বেল্ট, আর এটা দিয়ে প্যান্ট হয়ে যাবে আর কি। তো যাই হোক, দেখে বুঝতেই পারছো ভীষণ খুশি আমি। কালকে সেই 11:30 অবধি, মানে 11টা পর্যন্ত কালকে কাজ করেছি রাত্রিবেলা,
কিন্তু কাস্টমারের আসার কথা ছিল কালকে, আজকে তো শুক্রবার, তো কালকে শনিবারের কথাই বলেছিল, মানে 27 তারিখের কথা বলেছিল, কিন্তু আজকে আসলো। তো কালকে যদি আমি না বানাতাম তাহলে ঘুরে যেত আর কি। এমনি তো ফোন করেছিল, আমাকে ফোন করেই এসছে, আমি নাম্বার দিয়ে দিয়েছিলাম, আমি বলেছিলাম যে ফোন করেই আসবে। তো ফোন করেছিল, আমি বলেছি হ্যাঁ ব্লাউজ রেডি আছে, শুধুমাত্র আয়রন করা বাকি ছিল, মানে ইস্তারি দেওয়া বাকি ছিল, আর একটা ব্লাউজে হুক লাগানো বাকি ছিল। তো ফোন করার সাথে সাথেই কিন্তু আমি তাড়াহুড়ো করে একটা ব্লাউজে হুক লাগিয়ে নিয়েছি আর ইস্তারিও করে নিয়েছি আর কি। তো যাই হোক, বিকেল হয়েই গেছে, বিকেল না মানে ওই 5টা 10 বাজে আর কি, একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আর কি। আর গরম তো লাগছেই, মানে গরমের কোনো শেষ নেই, এক ফোঁটাও ঘুমাতে পারিনি আজকেও, প্রচুর গরম, বিছানা পর্যন্ত গরম হয়ে আছে একদম আগুনের মতো, ভাল লাগছে না কিছু, এত গরম। এইমাত্র এই যে সাবান টাবান দিয়ে হাত মুখ ধুয়ে এলাম, জল টল নিয়ে আসলাম ঘরে রাত্রির জন্য, রাত্রে তো জল লাগে তাই না, তো 1 বালতি জল এনে রাখলাম, আর বাইরে যত জামা কাপড় ছিল সব কিছু তুলে নিয়ে আসলাম। তো চলো পরে কথা হচ্ছে। তো এই যে মানে লাল চা বানিয়ে নিলাম, এখন একটু লাল চা খাবো। তো 6:30 বাজে এখন, তো এই চাটা খেয়ে তারপর আবার ব্লাউজ কাটবো। তো আজকে তো একটা ব্লাউজই বানাবো, তার কারণ কালকে যেগুলো দিয়ে গেছিলো সেগুলোর তো লাইলিং এখনও আনা হয়নি, তো সেগুলোর লাইলিং কালকে আনবো, তারপর সেগুলো কালকে কাটবো আর কি। তো এই যে এই ব্লাউজটা মানে বানালাম এখন, কিন্তু পুরো কমপ্লিট করতে পারলাম না, শুধুমাত্র বডির কাজটা করে রাখলাম, আর হাতা লাগানো বাকি আছে, অনেক কাজ বাকি আছে এটাতে এখনও, ফিতা লাগাতে হবে, হাতা লাগাতে হবে, সাইড সেলাই বাকি আছে, অনেক কিছু বাকি আছে এখনও। তো এটা কালকে করব। তো এটা তো সোমবারে নিবে, তো কালকে শনিবার, তো কালকে পুরো কমপ্লিট হয়ে যাবে। এখন রাত 9টা বাজে, তো এখন আর কাজ করব না, শরীরটাও ঠিক নেই, পেটে ব্যথা করছে হালকা হালকা, তো তার জন্য করতে পারলাম না। তো ব্লাউজটা কমপ্লিট করতে পারলাম না আজকে, কালকে 3টা ব্লাউজ বানালাম, কিন্তু আজকে একটাও কমপ্লিট করতে পারলাম না, যেহেতু এটা কাটা ছিল না। 7টার দিকে মনে হয় ব্লাউজ পিসটা কাটলাম আমি, 7টার দিকে, মানে ব্লাউজ পিসটা কাটতে কাটতে 7:30 বেজে গেছে, তো এখন তো 9টা বাজে। তো যতটা পেরেছি অতটা করে রাখলাম। আর গলাতে পাইপিং দিতে বলেছিল না, তো পাইপিংটা দিতে গিয়েই মানে লেট হয়ে গেল। যদি পাইপিং ছাড়া ব্লাউজ হতো তাহলে এতক্ষণ হয়তো মানে হাতা লাগানো হয়ে যেত আর কি, শুধুমাত্র হুক আর ফিতাটাই হয়তো বাকি থাকতো। তো এই ব্লাউজটা তো সোমবারই নিবে, তো কোনো চাপ নেই, কালকে না হয় বিকেলবেলা এটা কমপ্লিট করে নেব। আর যতটা পেরেছি অতটা কাজ এগিয়ে রেখেছি। আর কালকে সকালবেলা ওকে পাঠিয়ে দেবো আমি লাইনিং আনতে। তো কালকে যেগুলো দিয়ে গেছিলো ব্লাউজের পিসগুলো, 3টা ব্লাউজ পিস, তো সেগুলোর জন্য লাইনিং আনতে হবে। তো কালকে ওকে সকালবেলা পাঠিয়ে দেবো, আমি যাব না, আমি গেলে এদিকে বাড়ির কাজ হবে না, তো আমার তো যাওয়ার সময় হবে না এখন, ওকেই পাঠিয়ে দেবো সকালবেলা। সকাল 9টার দিকে চলে গেলে তাহলে আমি না হয় বিকেলবেলায় ব্লাউজ পিসগুলো কেটে তারপর রাত্রিবেলা না হয় একটা হোক বা দুটো হোক মানে বানাতে পারবো। তো পেটে ব্যথা করছে হালকা হালকা, তো তার জন্যই করলাম না আর কি। আর মানে যদি পেট ব্যথা না করতো তাহলে হয়তো, এখন তো 9টা বাজে, 10টা অবধি কাজ করলে হয়তো ব্লাউজটা পুরো কমপ্লিট হয়ে যেত। তো পেটে ব্যথা করছে তার জন্য করলাম না, শরীরের থেকে বেশি আর কিছু না, তাই না? শরীরটা আগে, শরীরটাও দেখতে হবে, কাজও দেখতে হবে, শুধুমাত্র কাজ করলেও হবে না। শরীরটা ঠিক নেই, তাও যদি শরীরটাকে মানে তাও যদি জোর জবরদস্তি মানে কাজ করতেই থাকি, তাহলে তো শরীরের উপরে মানে প্রভাব পড়বে, তাই না? পুজো সামনে, পুজোর মধ্যে যদি অসুস্থ হয়ে পড়ে থাকি তাহলে তো চলবে না। তো চলো তাহলে আজকের মতো ভিডিওটা এতটুকুই ছিল, খুব ছোট্ট একটা হয়তো ভিডিও হয়েছে আজকে, তো এটাই তোমরা দেখে নিও। আর তো চলো, গুড নাইট, টাটা।